আজকের এই অনুষ্ঠানের শুভ মঙ্গল উদ্বোধন অনুষ্ঠান করতে যাচ্ছেন অত্র এলাকার মহাবিজন বাংলাদেশ উদযাপন পরিষদের নির্বাহী সভাপতি রংপুর জেলার বিশিষ্ট পুরোহিত বিমান ভট্টাচার্য সহ আয়োজকবৃন্দ, কমিটির প্রতিনিধিবৃন্দ, নেতৃবৃন্দ এবং সকল ভক্তবৃন্দ সকলে মিলে আমরা পরমেশ্বর ভগবানকে আহ্বান করছি, অগ্নিদেবকে স্থাপন করছি এবং যোগ্য অনুষ্ঠানের শুভ অগ্নিমীরে পুরোহিতং যজ্ঞেশ্বর দেবমিতিতম হোতারম রত্নধাতম ওম ঈশে তজ্জিতা বায়ুব স্তা দেবো সবিতা প্রস্বয় ও শিস্তোত্তমম। স্বর্গমত্ত পাতালের অর্থাৎ ত্রিভুবনের তিনি অধীশ্বর পরমেশ্বর ভগবান, তার রূপ চিন্তা করে আমি আমার হৃদয়ের স্থান দিয়েছি এবং এই অগ্নি স্থাপনে, অগ্নি হচ্ছে আজকের এই যজ্ঞের পৌরোহিত, তিনি সমস্ত দেব দেবীর আহ্বায়ক। আমি মনে করি হে অগ্নিদেব, আজকের এই মহৎ যজ্ঞ অনুষ্ঠানে সমস্ত দেব দেবী সহ যারা এই মহৎ কার্যে এবং সৎকর্মে সকলের মন সুন্দরভাবে যাতে পরিচালনা করেন এই আহ্বান জানাচ্ছি। জয় জয় নিতাই। আজকে এই দাসপাড়া অন্তর্গত শ্রী শ্রী কালী মন্দির অঙ্গনে ৭৬তম নামযজ্ঞ অনুষ্ঠানে উপস্থিত ভক্তমণ্ডলী, মাতৃমণ্ডলী সকলের প্রতি রইল রাত্রিকালীন কৃতজ্ঞতার সহিত শুভেচ্ছা। আসলেই এই হরিনাম সংকীর্তনের প্রারম্ভে বা নাম কীর্তন চলাকালীন কথা বলার সুযোগ থাকে না। সর্বশ্রেষ্ঠ হয় হরি নাম দিয়ে অক্ষর, নাহিদার আদি অন্ত ভেদে অগত, যার নাম নিলে হয় পাপের বিনাশ, সর্বশাস্ত্রে হয় তার চরিত্র প্রকাশ। প্রণামী বিশ্বম্বর সেই দেব কয়, জগৎ জাগ্রত হয় তাহার কৃপায়। আজকের এই হরিনামে শুধু দাসপাড়া নয়, সারা বাংলাদেশ তথা সারা পৃথিবীর মঙ্গল কামনায় আমরা এই হরিনাম সংকীর্তনের ব্রতী হয়েছি। আমি আশা করি আবার বৃদ্ধ বনিতা, ভক্তমণ্ডলী, মাতৃমণ্ডলী সকলের সার্বিক সহযোগিতা থাকবে এবং করবেন, এই প্রত্যয় রেখে আজকের নামযজ্ঞ অনুষ্ঠানের শুভ সূচনা ঘোষণা করলাম। সকলকে ধন্যবাদ। শান্তি। গোবিন্দদা বলবেন, গোবিন্দদা একটু বলেন। গোবিন্দ ওইখানে দাঁড়িয়ে শুভেচ্ছা বক্তব্য রাখবেন অত্যন্ত ভক্ত মানুষ, কাউনিয়া থেকে আগত শ্রী গোবিন্দ চন্দ্র দাস। শ্রী গোবিন্দ চন্দ্র দাসকে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আজকে হরিনাম সংকীর্তনের ৭৬তম অধিবেশনের উচ্চাসনে উপবিষ্ট রাধাকৃষ্ণের যুগল
তৎসঙ্গে পার্শ্বদ হরিনাম সংকীর্তনের পার্শ্বদ বিন্দু, আজকে মহানাম যজ্ঞ অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, মঙ্গল প্রদীপ প্রজ্বলক আমার শ্রদ্ধেয় দাদা হিমান ভট্টাচার্য এবং উপস্থিত গীতা পাঠক স্বপন চন্দ্র রায় সহ অত্রয় ক্লাস সুধী মণ্ডলী ভক্তমণ্ডলী সকলের প্রতি আমার সশ্রদ্ধ প্রণাম, নিমেষ নমস্কার। তো আজকে এই দাসপাড়ায় 60তম সংঘ নামযজ্ঞ অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে। আসলে নামযজ্ঞটা আমাদের প্রতি এলাকায় হচ্ছে, বিভিন্নভাবে হচ্ছে। আজকে আমরা কলিহত জীবের একমাত্র নাম ছাড়া কোনো গতি নেই। কলিতে বলা হচ্ছে আমরা শেষ কলিহত জীব মানে শেষকালে যাগযজ্ঞ ব্রত কলিযুগ হতো। আসলে সত্য, ত্রেতা, দাপর 3 যুগ চলে গেছে, মানুষ অনেক তপস্যা করছে, অনেক যাগযজ্ঞ করছে, কিন্তু কলিতে একমাত্র গৌরাঙ্গ মহাপ্রভু, যে গৌরাঙ্গ প্রভু মহাপ্রভু এসেই এই নামের প্রচলন করিল। এবং আমাদের সবাইকে বুঝতে হবে, শুধু গৌরাঙ্গ মহাপ্রভু তো নদিয়ায় নবদ্বীপে যে উদয় হয়েছে শশীমায়ের গর্ভে, এই জগন্নাথ মিশ্রের ঘরে, তো একটা কিন্তু জগন্নাথ মিশ্রের ঘরে যে আসছে, আসলে আমাদের এই গৌরাঙ্গ মহাপ্রভু ইতিপূর্বে আমাদের সনাতন সমাজের যদি অতীত ইতিহাস আমরা খেয়াল করি, তাহলে এই গৌরাঙ্গ মহাপ্রভু স্বয়ং নিজকে যখন অবতার রূপে আসছে। যেমন সত্যযুগ অবতার হয়েছে নারায়ণ এবং অনন্তনাগ, ত্রেতায় অবতার হলো রাম, লক্ষণ, ভরত, শত্রুঘ্ন, দাপর অবতার হলো শ্রীকৃষ্ণ বলরাম। কলিতে কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু এবং নিত্যানন্দ মহাপ্রভু এবং নিতাই, অর্থাৎ এই যে আমরা এই নিতাই যে কলিযুগে আসে নাম দিয়ে এলো, এই নামটা মানুষের কলিজীব, আমরা কলিজীব অল্প আয়ু, আমাদের কলিযুগের বয়স হলো মাত্র 4,32,000 বছর। সত্যযুগের বয়স ছিল অনেক, 17,26,000 বছর। তারপরে 13 লক্ষ, তার বয়স ছিল 13,98,000 বছর। দাপরের বয়স হলো 8,64,000 বছর। কলিযুগের বয়স মাত্র 4,32,000 বছর। এই কলিযুগের আয়ু কম, এই জন্যই কলিতে খুব সহজ পথ, এক নামই কেবল। এই যে নাম নিয়ে আমরা কলিযুগের মানুষ উদ্ধার হতে পারবো, এই জন্য আমরা ধন্য কলিযুগ আমাদের জন্য। তাই আজকে যদি এই গৌরাঙ্গ মহাপ্রভু, যদি আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু এমন এক সময় অবতীর্ণ হলেন, যে সময় এই ভারতবর্ষে, পুরোটা ভারতবর্ষে ছিল, এই ভারতবর্ষে যখন ইসলামিক শাসন ছিল, মুসলমান শাসক যখন দিল্লির বাদশাহ হোসেন শাহ, ওই সময় নদিয়াতে ছিল চাঁদকাজি, সেই সব মুসলমানদের শাসন। ঠিক ওই মুহূর্তে আমাদের গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব। গৌরাঙ্গ মহাপ্রভু যে আসলো 1400